দিতে হয় এটা ওদের ধর্মে নিষেধ নাই, যদি ওদেরকে ধর্ষণ করতে হয় এতেও কোনো সমস্যা নেই। এমনকি ওদের বিশ্বাস গরিবের সঙ্গে যদি সুদি চুক্তি হয় তাহলে এক ইহুদিদের থেকে যেই হারে চুক্তি নেওয়া হবে গরিবের থেকে অন্তত দ্বিগুণ হারে নিতে হবে, না হলে এটা ইহুদি জাতির অবমাননা হবে। এমনকি ওদের পতাকার মধ্যে ওদের চেতনা আছে, পতাকার উপরে আর নিচে দুটো ব্লু দাগ ব্যবহার করেছে। ইসরায়েলের পতাকা দেখেন নাই? আরে দেখেছেন? না দেখলে আজকে বাসায় গিয়ে দেখবেন ইসরায়েলের ফ্ল্যাগ। এবং ব্যাখ্যাটা ওদের থেকে গুগলে সার্চ করে একটু দেখে নেবেন জরাই কি ব্যাখ্যা দেয়। প্রতিটা পতাকার তো একটা ব্যাখ্যা থাকে। আমাদের যেমন লাল সবুজ ব্যাখ্যা নেই, লাল সবুজের সব দেশের পতাকার ব্যাখ্যা থাকে। ওদের পতাকার মধ্যে দেখবেন উপরে আর নিচে দুইটা ব্লু নীল দুইটা দাগ, মাঝখানে 6 কোণা বিশিষ্ট একটা তারকা স্টার। উপরে আর নিচের দুটো দাগ দ্বারা ওরা বলে যে এর দ্বারা আমরা আমাদের বর্ডার বুঝিয়েছি। ওদের বর্ডার কতটুকু? যে ওরা তো নবী ইসরায়েলের সন্তান, সে নবী ইসরায়েলের বাপ অর্থাৎ ওদের দাদা ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করতেন ফিলিস্তিনের কেনান এলাকায়। সেই কেনান এলাকা থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত যত নবী এসেছে তারা যেই যেই এলাকায় থেকেছে সব ওদের এলাকা। আর আমরা জানি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছেন, কোরআনে জানিয়েছে। তার মানে এই পুরো দুনিয়াটাই ওদের এলাকা। ওরা সহজ ভাষায় ব্যাখ্যা দেয় উপরের আর নিচের বর্ডার মানে হলো খায়বার থেকে কেনান পর্যন্ত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে খায়বার থেকে তাড়িয়েছিলেন। ওরা বলে খায়বার থেকে কেনান পর্যন্ত। কেনান হলো প্যালেস্টাইন ফিলিস্তিনের একটা এলাকা। আর দরিয়ায় ফোরাত থেকে দরিয়ায় নীল পর্যন্ত এই পুরোটা হলো ওদের এরিয়া। আর মাঝখানে যে তারকাটা আছে ওদের ভাষায় এটার নাম ডেভিড স্টার। ইংলিশে দাউদকে ডেভিড বলে। ডেভিড স্টার মানে দাউদি সেতারা, দাউদি তারকা। ওদের আকীদা হলো দাউদ আলাইহিস সালাম সারা দুনিয়ায় রাজত্ব করেছেন, তার রাজত্বের প্রতীক ছিল এই 6 কোণা বিশিষ্ট তারকা। তারা বিশ্বাস করে শীঘ্রই দাজ্জাল আসবেন এবং সারা দুনিয়া একটা সর্বব্যাপী ইহুদি রাজত্ব কায়েম করবে, এবং সেটা হবে সেই নবী দাউদ এবং নবী সুলাইমানের রাজত্বের মডেলে। এ কারণে পতাকার মধ্যে সিম্বল দিয়ে দিয়েছে ডেভিড স্টার, দাউদ সেতারা। সহজ ভাষায় বললে ওদের পতাকাটা একটা জঙ্গিবাদী পতাকা। যদিও দুনিয়াতে ওদেরকে কেউ জঙ্গি বলে না, কারণ জঙ্গি শব্দটা মুসলমানের বাপদাদার সম্পত্তি, এখানে কেউ আর ভাগ বসাবে না। ওরা যত আকাম কোকাম করুক কেউ জঙ্গি বলবে না। ছোট্ট উদাহরণ দিই, গত বছরের কথা অনেকে হয়তো মনে আছে, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে শুক্রবার দিন এক খ্রিস্টান যুবক জুমার দিন জুমার মসজিদে এসে পেছন থেকে গুলি করে অনেককে মেরে ফেলেছিল। মনে নাই এটা? আমরা তো ঋষুপ্রিয় জাতি, এক ইস্যু আসলে আরেকটা উড়ে থাকে না। যেমন গত 3-4 মাস আগে ইস্যু ছিল ফ্রান্স ইস্যু, সারা দেশে অনেক প্রতিবাদ হয়েছে। সেই ইস্যু সমাধান হওয়া লাগে না, একটাবার ফ্রান্স সরি বলে নাই। তার আগে ইস্যু শেষ, আসলো ভাস্কর্য ইস্যু। সেই ভাস্কর্য এটা সমাধান হতে না হতে আসলো দিহান আনুষ্কার সেই ধর্ষণ ইস্যু। সেটা যেতে না যেতে এখন আবার এসে বসছে মোদি ইস্যু, আবার কয়েকদিন পর আসবে আর এক ইস্যু। ইস্যু চলতে থাকে, ইস্যু আসে টিস্যুর মতো ইস্যু হয়ে বেসে চলে যায়। একের পর এক ইস্যু আসতে থাকে, আমরা ইস্যুতে নাচতে থাকি। কারণ শাখা নিয়ে নাচতে নাচতে আর মূলের খবর থাকে না, সব ইস্যু নিয়ে কথা বলি, আখেরে দেখা যায় একটারও সমাধান হয় না। তো ইহুদিরা, ওই যে বলছিলাম নিউজিল্যান্ডের কথা, নিউজিল্যান্ডে এক যুবক গুলি করে মেরে ফেলল। পরবর্তীতে দেখা গেল সে যেই অস্ত্রগুলো গুলি করার জন্য ব্যবহার করেছিল সেই অস্ত্রগুলোর মধ্যে বড় বড় ক্রুসেডার যোদ্ধার নাম কালি দিয়ে আঁকা ছিল। দেখেন না এটা? কি বিরক্ত লাগছে কথাগুলো? যে হুজুর আমগো তো আসমানের উপরের বয়ান করবে না, জমিনের নিচের মাঝখানের কথাগুলো তো ভাল লাগে না, এরকম চেতনা আছে নাকি কারো? কোরআন কি শুধু আসমানের উপরের জন্য? কোরআন কি শুধু মাটির নিচের জন্য? আর এই কোরআনের মধ্যে বিশ্ব মানবতার কল্যাণ, বিশ্ব মানবতার মুক্তি নিহিত। সুতরাং কোরআনকে বর্তমানের সাথে মিলিয়ে বুঝতে হবে। তো দেখেন সে যে এই চেতনা ব্যবহার করলো, ক্রুসেড কারে বলে? ইসলামের যেমন আছে জিহাদ, খ্রিস্টানদের আছে ক্রুসেড। আমাদের ধর্মযুদ্ধের নাম যদি বলেন জিহাদ, ওদের ধর্মযুদ্ধের নাম হলো ক্রুসেড। তো এত বড় বড় ক্রুসেডারের নাম অস্ত্রে সে ব্যবহার করেছে। এখন সে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এর পেছনে ধর্মীয় চেতনা নাই? যদি থাকে তাহলে তাকে কেন জঙ্গি বলা হলো না? কোন দেশীয় মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ায় কোন একজন মানুষ দাঁড়িয়ে বলতে পারবেন আমি দেখেছি হুজুর তার নামের শুরুতে জঙ্গি শব্দ ব্যবহার করেছে? দেখাতে পারবেন? যদি ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড হলে সেটাকেই জঙ্গিবাদ বলা হয়, সে নিউজিল্যান্ডের সেই যুবককে কেন জঙ্গি বলা হলো না? এমনকি মুসলমানদের তো সন্দেহের ভিত্তিতে ধরলেও নাম লাগায় যায় জঙ্গি। অথচ কে অপরাধী আর কে অপরাধী না এটা নির্ধারণ করবে আদালত।
এটা কিন্তু পুলিশের দায়িত্ব না। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়, তার মানে যাকে গ্রেফতার করা হয় সে হল অভিযুক্ত। অভিযুক্ত আলাদা, অপরাধী আলাদা। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে অপরাধী, যদি প্রমাণিত না হয় তাহলে সে নিরপরাধ। কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলো দেখবেন অতি উৎসাহী হয়ে যদি দাড়ি টুপিওয়ালা কেউ গ্রেফতার হয় অভিযোগের ভিত্তিতেও, পরে যদি বেকসুর খালাসও দেওয়া হয়, প্রথম দিনই কিন্তু রিপোর্ট করে দেয় জঙ্গি ডিটেক্টর, জঙ্গি গ্রেফতার। আর এবারে পরে যে বেকসুর খালাস হলো, তুই যে আগেই তার ইজ্জত পাংচার করে দিলি, এখন ইজ্জত ফেরত দে, পারবে ইজ্জত ফেরত দিতে? আরে মুসলমানের ব্যাপারে নীতির কেউ ধার ধারে কেউ বলে না। এই মিডিয়া, তোদেরকে কে অধিকার দিয়েছে অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী বলে চালাতে? এটা তো হলো আদালতের অবমাননা আর নামান্ত। তোমরাই যদি অপরাধী নির্ধারণ করতে পারো, আদালত দরকার কি? তালা বাইরে দাও। তো বলছিলাম ইহুদিদের পতাকার মধ্যে হুমকি, সারা দুনিয়া দখল করার চেতনা। এমনকি ওরা বলে আমরা এখন আছি ইসরায়েল, শীঘ্রই আমরা হবো দ্য গ্রেট ইসরায়েল। তো যারা বড় গলায় কথাগুলো বলে, এটা ওদের মৌলিক আকিদার অংশ। আপনি এটা বলতে পারবেন না সব ইহুদি এটা চায় না, সবাই পক্ষে না। আর ওদের আকিদার অংশ এটা, কোরআন বলছে, ওদের কিতাবগুলো বলছে, মিডিয়া বলছে। এমনকি ওরা নিজেরাও বড় গলায় এটা বলে। বলার পর ওরা সাম্রাজ্যবাদী না, ওরা জঙ্গিবাদী না। কিন্তু মুসলমান যদি কোরআনের বিজয়ের কথা বলে, ইসলামের বিজয়ের কথা বলে, অথচ আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন ছিল ইসলাম। আর ইসলাম বিজয়ী হলে শুধু মুসলমানের লাভ না, ইসলাম বিজয়ী হলে বনের পশু পাখির লাভ। ইসলামের বিজয় মানে মানবতার বিজয়, ইসলামের বিজয় মানে ইনসাফের বিজয়, ইসলামের বিজয় মানে শান্তির বিজয়, ইসলামের বিজয় মানে সামনের বিজয়, ইসলামের বিজয় মানে দুনিয়ার। আজকাল তো নাস্তিক বেঈমানরা বলে ইসলাম শান্তির ধর্ম। আমি তোর সুরে সুর মিলিয়ে বলবো ভালো কথা, তাহলে যেই লোক ইসলামের বিজয়ের কথা বলে শুধু শান্তির বিজয়ের কথাই বলে, তাহলে তোর গাছল কাকা। ইসলাম দুনিয়াতে এসেছে পরাজিত হয়ে থাকার জন্য। আমার আল্লাহ পরাজিত হয়ে থাকবে আর ইবলিস বিজয়ী হয়ে থাকবে, এটা কি আমাদের ঈমান মেনে নেয়? ইসলাম কি আমাদের বানানো ধর্ম না আল্লাহর নাজিল করা ধর্ম? আল্লাহর নাজিল করা ধর্ম সবার উপরে থাকবে, এটাই তো হওয়া দরকার ছিল। কারণ আল্লাহ সবার উপরে, আল্লাহর সমানও কেউ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর উপরে যাওয়ার তো প্রশ্নই আসে না। ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আজকাল মানুষ বলে সব ধর্ম সমান। হুজুর আমরা সব ধর্মের মধ্যে একতা করব। আরে ভাই সব ধর্ম আবার কি জিনিস? যেখানে কোরআনে সূরা আলে ইমরান আয়াত 19, সূরা আলে ইমরান আয়াত 28, সূরাতুল মাইদা আয়াত 3 আল্লাহ স্পষ্ট জানিয়েছেন তার নিকট দিন একটা, যেটার নাম ইসলাম। সব ধর্ম আসে থেকে। আপনি বলতে পারেন ধর্ম আর অধর্ম সমান। আমরা ধর্ম আর অধর্মের মধ্যে একতা করব। কাম আর আকাম যেমন একরকম, ধর্ম আর অধর্ম মনে হয় একরকম। এই কথা আবার কয় না, এটা কইলে তো ব্যবসা করা যাবে না। মানুষ ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে, চেতনা ব্যবসা করে খেতে হবে। এই কথা বললে তো ব্যবসা থাকবে না। আরে সব ধর্ম যদি এক বলেন তাইলে রহমান আর শয়তান তো এক হয়ে যাবে। কোথায় রহমান আর কোথায় শয়তান? একদিকে আল্লাহ, আরেকদিকে সব। আল্লাহ যা নাজিল করেছেন সেটা একটাই, এটা কখনো দুই ছিল না। বলবেন হুজুর তাইলে ওই যে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ওরাও তো নবীরা মানে। একদল বলে আমরা মুসা নবীরা মানি, একদল বলে আমরা ঈসা নবীরা মানি। আমি বলবো এক নম্বর ওদের দাবি তো গলত। কারণ দুনিয়াতে কোন নবী শিরকের দাওয়াত নিয়ে আসেন নাই, সব নবী একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছেন। সবার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে খ্রিস্ট ধর্ম ট্রিনিটি বা তৃত্ববাদের কথা আসলো কোত্থেকে? তিনে মিলে এক খোদা, এটা পেল কোথায়? কারণ বর্তমান খ্রিস্ট ধর্ম নবী ঈসার আরিত ধর্ম না, বরং এটা ইহুদি থেকে কনভার্ট হওয়া সেন্ট পলের বোন গড়া বানানো ধর্ম। ওরা যে কিতাব পড়ে বাইবেলের নাম, এটা ইনজিল না। যেই কিতাবের মধ্যে ঈসা নবীর মরার পরে খবরগুলো পাওয়া যায়, যেই কিতাবের মধ্যে নবীর 100 বছর পর কি রয়েছে সেটার সঙ্গত পাওয়া যায়, সেটা কেমনে নবীর নাজিল করা কিতাব হয়? একেভাবে ইহুদিরাও নিজেদেরকে দাবি করলো আল্লাহর পুত্র। আবার ওদের বিশেষ পার্সন যারা, যেমন উজাইর, ওরা বলে কোরআনে আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদ উজাইরুন ইবনুল্লাহ। ওরা বলে ওদের বিশেষ একজন পাদ্রী, কারো কারো মতে নবী। উজাইর সে হলো আল্লাহর পুত্র, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ মুসা নবী কি ওদেরকে এটা শিখিয়েছেন যে আল্লাহর পুত্র? তো এক নম্বর তো দাবি ভুয়া। ওরা কোনো নবীর অনুসরণ করে না, মন গড়া বানিয়ে নিয়েছে। যেমন ইসলামের নামে অনেকে বেদাত চালায় না? আরে চালায় কিনা? এটা কি নবীর আনিত ধর্ম না ওদের বানানো ধর্ম? যেমন অনেকে আল্লাহরে বাদ দিয়ে অন্যর সিজদা করে, অথচ ইবাদত একমাত্র কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি। আরে ইবাদত তো নবীরে করা যায় না, নবীর করা হয় ইতাআত, অনুসরণ। ইবাদত একজনের, তিনি কে?
আর 2 নম্বর কথা হলো, যদি মানিও তর্কের খাতিরে এটা নবীদের আনা ধর্ম, কিন্তু কথা হলো ওষুধেরও যদি এক্সপায়ার ডেট হয় সেই ওষুধও বিষ হয়ে যায়। অনেক সময় সেই ওষুধ খেলে মানুষ মরেও। তো সেই ধর্মগুলো আল্লাহ দিয়েছেন বিশেষ সময়ের জন্য। সময় শেষ, এগুলোর মেয়াদও শেষ। এখন এগুলো খেলে বাঁচার আশা নাই, বরং এগুলো খেলে ক্ষেত্র বিশেষে মরার আশা আছে। তো বলছিলাম ধর্ম কয়টা? যদি বলেন 2টা, তাহলে আমি বলবো আপনি সত্যবাদী না আল্লাহ সত্যবাদী। যদি বলেন আল্লাহ সত্যবাদী, তাহলে অটোমেটিক আপনি মিথ্যাবাদী। তাহলে বলছিলাম, এই যে ইসরায়েলরা, ইহুদিরা, তারা গিয়ে একটা অঞ্চলকে দখল করে নিল এবং সেটা আবাদ করতে শুরু করলো। এখন তো বেশ আবাদ করে ফেলেছে। ব্রিটেনের দ্বারা চুক্তি করে ওরা সেখানে বসতি কাটতে শুরু করেছিল। আর ট্রাম্পের জামানায় আমেরিকার সমর্থনে, জাতিসংঘের অনুমোদনে এখন তো পুরোটাই ওদের এখন একচ্ছত্র রাজত্ব। এই বেশি না, কয়েকটা বছর অপেক্ষা করেন, দেখবেন ফিলিস্তিন নামে কোনো এলাকায় খুঁজে পাবেন। ইসরায়েল আগে ছিল একটুখানি, প্রথমে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় নাই, এখন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। দিনে দিনে এলাকা বাড়ছে আর বাড়ছে। বাড়তে বাড়তে কয়েকদিন পর ফিলিস্তিনি খুঁজে পাবেন না। এভাবে বাড়তে বাড়তে একসময় আশপাশের এলাকাও দেখবেন বিলীন হতে শুরু করেছে। প্রত্যেক বড় শক্তি এভাবে ধীরে ধীরে খেলতে থাকে। দেখেন না, মাঝে মধ্যে মুখ ফসকে বলে ফেলে, অন্তরে যেটা আছে এটা তো আরো গুরুতর। ওই ভারতের হিন্দুরা মাঝে মধ্যে অনেকে হুমকি দেয়, আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার পুরোটাকে মিলিয়ে অখণ্ড ভারত মাতা বানাবো, যেটার নাম হবে রাম রাজ্য। এবং এক্ষেত্রে আমরা গরুর মুখ খেয়ে শরীরে পুষ্টি যোগাবো। তারপর যারা গরুর দুধ খায় ওদের সঙ্গে ফাইটিং করে আমরা পুরো অঞ্চলে রামের রাজত্ব কায়েম করবো। হুমকি দেয় না? আরে দেয় কি নেই হুমকি? কিন্তু ওরা একটাবার চিন্তা করে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটা যে জীবনে মিথ্যা বলেন না, এটা কাফেররাও স্বীকার করে। এমনকি দ্য 100 যে বই লিখেছে এক খ্রিস্টান, সেখানে ঈসা নবীর জীবনী এনেছে 2 নম্বরে, আমার নবীর জীবনী এনেছে 1 নম্বরে। তার মানে নবী যে সত্যবাদী নবী, বিশ্বস্ত নবী, তিনি যে ধোঁকাবাজ না, এটা দুনিয়ার কাফের মুশরিকরা জানে প্লাস মানে। নবী তো আমাদেরকে জানিয়েছেন কিয়ামতের আগে শুধু হিন্দুস্তান না, গোটা পৃথিবীটাই অখণ্ড হবে। তবে সেই অখণ্ড পৃথিবী না রাম রাজ্য হবে, না কৃষ্ণ রাজ্য হবে, না হনুমান রাজ্য হবে, না দাজ্জাল রাজ্য হবে, বরং গোটা পৃথিবীতে এক আল্লাহর রাজ্য হবে। আপনারা দিনের জন্য কিছু করেন বা না করেন, আল্লাহ আপনার আমার মুখাপেক্ষী না। আরে আমার আল্লাহ ল্যাংরা মশার দ্বারা নমরুদের মতো এত বড় সুপার পাওয়ারকে ধ্বংস করে দিতে সক্ষম। দেখেন না করোনা, এক করোনা দ্বারা কেমনে আল্লাহ সারা দুনিয়ার কাঁপিয়ে দিচ্ছেন। দুনিয়াবাসী যে কত দুর্বল, এমনকি ইউরোপ আমেরিকাও যে কত দুর্বল, এই করোনা এসে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে। যারা ছোট্ট অদৃশ্য জীবাণু এই করোনা, এই ভাইরাসের মোকাবেলাই করতে পারে না। এই নভেল করোনা ভাইরাস বা কোভিড-19 এর সঙ্গে যাদের সব সায়েন্স, সব টেকনোলজি বেকার হয়ে যায়। এমনকি করোনা জন্মদিবস পালন শেষ হয়ে গেল, এখনো কার্যকর ভ্যাকসিন আসলো না। যে ভ্যাকসিনটি আইডি নেওয়ার পরে দেখি মানুষের করোনা হয়, আবার অনেকে মহিলাও যায়। দেখেন নাই হয়েছে, একটা দুইটা না, 2-1টা হলে ভাবতাম বিচ্ছিন্ন রেকর্ড, বেশ কয়েকটা হয়েছে। এমনকি বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদেরও হয়েছে। এতদিন যুদ্ধ করে করোনার সঙ্গে ওরা একটা কার্যকর ভ্যাকসিনই বানাতে পারে নাই। আমার আল্লাহর একমাত্র বাহিনী করোনা না, আমার আল্লাহর বাহিনী কত বেশি। কোরআন বলেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের বাহিনী কত একমাত্র তিনি জানেন। এক করোনার সামনে যারা কায়েদ হয়ে যায়, ওরা আল্লাহর সঙ্গে মোকাবেলা করবে কেন? ওরা তো মুসলমানের বিরুদ্ধে লড়াই নামে নাই, আর ওরা ইসলামের বিরুদ্ধে লড়াই নেমেছে। আর ইসলামের বিরুদ্ধে যে লড়াই নামে, সে মুসলমানের সঙ্গে লড়াই করে না, সে আল্লাহর সঙ্গে লড়াই নেমেছে। কতজন এলো আর গেল, কই ফেরাউন, কই নমরুদ, কই আবু জাহাল, কই রাজা দাহির, কই রাজা গৌর গোবিন্দ, কত এলো আর কত গেল, আর কত আমরা দেখতে থাকবো, নিজেদের চোখ দিয়ে দেখবো ইনশাআল্লাহ। এটা ভাবার কারণ নেই। এই যুগে অনেকে আমাদের মনোবল ভাঙার জন্য বলে, দেখো হুজুর মুসলমানদের মধ্যে ঐক্য নাই। বাস্তবে ঐক্য নাই, মুসলমানদের মধ্যে ঐক্য নেই, এজন্য চুপচাপ মাইর খাও, কোনো কথা বললো না। মাইর খাওয়াই তোমাদের জন্য কল্যাণ, কারণ তোমরা দুনিয়ায় কিছু করতে পারবে না। আমরা বলবো, আরে দেখে পাগল, যেই জামানায় ঐক্য নাই, ঐক্যের জামানার ইতিহাসটা আনবো না, যেই জামানায় ঐক্য নাই সেই জামানায় তো পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার গুলো আমাদের সামনে ময়দানে টিকতে পারলো না। ব্রিটিশ টিকতে পেরেছে না, সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক সে ধর্মটা টিকতে পেরেছে না, দ্য গ্রেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একা আসে নাই, ন্যাটোরে নিয়ে এসেছে, 50+ দেশকে নিয়ে এসেছে। সবাই মিলে খাবো, ভাগে যোগে খাবো, যেমনটা নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, ইউশিকুল উমামু আন তাদাআলাইকুম, শুনেন আবি দাউদের হাদিস। সেদিন খুব দূরে না, যেদিন পৃথিবীর সব জাতি এক দল আরেক দলে ডাকাডাকি করে
তোমাদের উপর সেভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের প্লেট করে প্লেটে ঝাঁপিয়ে পড়ে। তা আমরা নিজেদের চোখে দেখেছি সেই যুগ। ডাকাডাকি করে সবাই মিলে মিশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কোমর ভাঙার জন্য এসে তো বলছিলাম, যেই জামানায় আমাদের ঐক্য নাই সেই জামানায় আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়ন আসলো নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহর কি কুদরত, এমন ঠেঙ্গানি খেলো 1989-এ পরাজয়ের 2-3 বছরের মাথায় পৃথিবীর মানচিত্র থেকে সোভিয়েত ইউনিয়ন নামটাই হারিয়ে গেল। এরপর 9/11-এর পর আমেরিকা আসলো, জঙ্গি পাইছে, জঙ্গি বাইরে খায় ফেলবো আমরা। আসলো, বললো 3 দিনের মধ্যে ওদের নেতারে ওয়াশিংটনে হাজির করব। 3 সপ্তাহের মধ্যে ইসলামের পতাকাকে নামিয়ে গণতন্ত্র আর পুঁজিবাদের পতাকা উড়াবো। আল্লাহর কি কুদরত, 3 দিন দূরের কথা, 3 সপ্তাহ দূরের কথা, 3 বছর দূরের কথা, 19 বছর চলে গেল, এখনো বলো ছাইরা দেমা কাইন্দাবাদ। এমনকি 2020-এর 29 ফেব্রুয়ারি কাতারের দোহায় চুক্তিপত্রে স্বাক্ষর করলো। তারপর হোয়াইট হাউস থেকে বিবৃতি দিল, বিবিসি নিউজ রিপোর্ট করলো। ওরা বললো সরি, আমাদের বুঝতে ভুল হয়েছে, আমরা ভেবেছিলাম ওরা জঙ্গি, এতকাল পর মাইটের খাইয়ে আমরা বুঝছি আসলে ওরা জঙ্গি না, ওরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। ওই রাশিয়াও যাওয়ার আগে চুক্তি করে গিয়েছিল, বেচারারাও যাওয়ার আগে চুক্তি করে যাচ্ছে আর সুন্দর স্বীকৃতি দিচ্ছে, সরি আমাদের ভুল হয়ে গেছে, জঙ্গি ভাবছিলাম কিন্তু ওরা জঙ্গি না, ওরা ভালো মানুষ, ওরা স্বাধীনতা কামী। আরে যদি স্বাধীনতা কামী হয় তাহলে 19টা বছর যুদ্ধ করলি কেন? লাখ লাখ নারীও ধর্ষণ করলি কেন? এই অজস্র অগণিত শিশুকে হত্যা করলি কেন? নাই ওদের কাছে কোনো জবাব। আরে আসলে মূল কথা হলো, বাংলায় বলে মায়ের উপর নাকি কোনো ওষুধ নেই। মাইক যখন খেয়েছে 50-51টা রাষ্ট্র মিলেও যখন পরাজয় বরণ করেছে তখন বুঝে গেছে না আল্লাহর সঙ্গে কেউ কুলিয়ে উঠতে পারবে না। আসলে ওদের নিজস্ব কোনো শক্তি নাই, বরং আল্লাহর শক্তি নিয়ে ওরা ময়দানে নামে। এজন্য দুনিয়ার কোনো শক্তি নিয়ে ওদের কিছু করা যায়। এরপর আসলে বেচারা জো বাইডেন পাগলা ট্রাম্প চলে গেল। বেচারা পাগলা হলেও যুদ্ধ বন্ধের ব্যাপারে বেশ আন্তরিক ছিল, কিন্তু নতুন জন এসে যুদ্ধ শুরু করে দিল। সিরিয়ায় 17 জন মুসলমানকে শহীদ করার দ্বারা সেটা যুদ্ধের দাবাব বাজিয়ে দিল। তারপর বলল ট্রাম্প যে চুক্তি করেছে এটাকে আমরা পুনর্বিবেচনা করব। নতুন করে বললো আমরা পুনর্বিবেচনা করব, মানে বহাল রাখবো নাকি রাখবো না এটা আমাদের ব্যাপার। তারাও বিবৃতি দিয়ে দিল, ঠিক আছে ভাতিজা, সমস্যা নেই, আহ কোনো আপত্তি নেই আমাদের। আগে আমরা দুর্বল ছিলাম, এখন অনেক শক্তিশালী হয়েছি, এখন আমরা নিজেরা ড্রোন চালাতে পারি, এখন নিজেরা মিসাইল উৎপাদনে সক্ষম হয়েছি এবং 5000 বন্দী তোমাদের কারাগার থেকে মুক্তি পেয়ে গেছে। তো চুক্তির সাফল্য পেয়ে গিয়েছে। চুক্তি ছিল 2021-এর মে মাসের মধ্যে সব সৈনিক নিয়ে যাবে, কয়েক হাজার নিয়েও গিয়েছিল, মাত্র 1400 বাকি ছিল। তো এখন বলছে ঠিক আছে, যদি খেলার শখ না মিটে আহো ভাতিজা, আহো খেলা হবে, কিন্তু সাবধান ফেরত যাইতে পারবা কিনা আর কোনো গ্যারান্টি নেই। তো বলছিলাম সেই দেশের সবাই যে লড়াই করে তাও না, 10 থেকে 12 হাজার মানুষ মাত্র লড়াই করেছে। এতে অবস্থা, ওরা গাড়ি দেয় কাঠ মোল্লা। আমি মাঝে মধ্যে বলি কাঠ মোল্লা ঠ্যাঙ্গানি খেয়ে অবস্থা, স্টিল মোল্লা তো মারেই নামে নাই, রড মোল্লার স্পট মোল্লা তো বাকি রয়ে গেছে। তো বলছিলাম ওবরার ও বাইতুল মাকদিস খারাপ ইয়াসরিব, একদিকে জেরুজালেম আবাদ হবে আর একদিকে মদিনা বিরান হবে। মদিনা বিরান হবে কিভাবে, এর কয়েক ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। 1 নম্বরে মদিনা বিরান হবে কাদের দ্বারা, এর একটা সপক্ষে হাদিস নুয়াইম বিন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি তার ফিতান কিতাবে বর্ণনা করেন। তিনি লেখেন ইয়াকতাতিলু ইনদা কানজিকুম আও ইনদা দারিকুম সালাসা, তোমাদের এই দেশে বা এই সম্পদের নিকট 3 জন ব্যক্তি পরস্পর লড়াইয়ে লিপ্ত হবে। কথাটা খেয়াল করবেন, এই পয়েন্টটা বুঝলে শেষ জামানার ভয়াবহ যুদ্ধের বড় একটা মাইরপ্যাচ বোঝা যাবে ইনশাআল্লাহ। মনোযোগ অন্যদিকে দিলে কথা আমি বলতে পারবো না, আমি তো শুধু ভূমিকা দিচ্ছি, আসল আলোচনা তো ইনশাআল্লাহ হযরত এসে করবেন। আমি এমনিও ক্লান্ত, শারীরিকভাবে অসুস্থ, আবার মাগরিবের পর বয়ান এক জায়গায় করে এখানেই গলা শেষ, এখন কোন রকম চালিয়ে নিচ্ছি হযরত আসা পর্যন্ত। তো বলছিলাম জেরুজালেম আবাদ হবে আর একদিকে মদিনা বিরান হবে। মদিনা বিরান হওয়ার কয়েকটা অর্থ করা যায়, যেমন মদিনা এখন তো অনেক সুন্দর আছে, অনেক আবাদ আছে,
কিন্তু মদিনার তো নেতৃত্ব নাই, কেন্দ্রীয় নেতৃত্ব নাই। আল্লাহ রাসূলের জামানা যেমন ছিল, মদিনাটা ইসলামের কেন্দ্রভূমি, এখন তো সেই অবস্থা নাই। মদিনার হাতে কোনো পাওয়ার আছে? আরে আছে নাকি? এমনকি মক্কা মদিনার ক্ষমতা যারা বসে আছে তারা স্বয়ং ইহুদিদের হাতে পরিচালিত হচ্ছে। এই এমবিএস বা মোহাম্মদ বিন সালমান যে ইহুদিদের ক্রিয়নক, এটাতে আমেরিকাও স্বীকার করে। তো মদিনা তো আছে, আছে মানে বাহ্যিক ভাবে উন্নত আছে, কিন্তু ক্ষমতার দিক থেকে, নেতৃত্বের দিক থেকে এবং মর্যাদা অবস্থানের দিক থেকে মদিনা তো এখনো নাই, এখনো তো সেই জেরুজালেমের গোলাম হয়ে আছে। কিন্তু এর চাইতেও বড় ধ্বংস আসবে। কিভাবে আসবে? নয়ন বিন হাম্মাদের ফিতান কিতাবে হাদিস পাওয়া যায়, রাসূল বলেন 3 জন ব্যক্তি তোমাদের সম্পদ নিয়ে আপোষে মাইলপিটে লিপ্ত হবে, কিন্তু এই 3 জনের কেউ এই সম্পদের মালিকানা লাভ করতে পারবে না, তবে বিপুল পরিমাণ রক্ত ঝরবে। তারপর হাদিসের মাঝখানের অংশ, সেই সময় সুম্মা তাতলু রায়াতুস সুদ মিন কিবালিল মাশরিক, পৃথিবীর প্রাচ্য থেকে অনেক কালো পতাকার বাহিনী আসবে এবং তারা এসে তোমাদেরকে এত বেশি রক্তাক্ত করবে, রক্তের বন্যা বয়ে দেবে। এরপর 3 নম্বর বারে গিয়ে বলা হচ্ছে, এরপর আসবে আল্লাহর খলিফা মাহদী, যখন তোমরা তাকে দেখবা, তাকে বায়াত দিবা, তার নেতা মেনে নিবা, ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, প্রয়োজনে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে সেই মাহদীর সঙ্গে মিলিত হবে। এখানে 3টা জিনিস দেখছি। 1 নম্বরে মদিনা বিরান হওয়ার একটা আলামত বলা হয়েছে, 3টা ব্যক্তি লড়াইয়ে লিপ্ত হবে সম্পদ। এখন 3 ব্যক্তি কারা, এটা হাদিসে বলা হয় নাই। কোন সম্পদ নিয়ে মারামারি করবে এটাও বলা হয় নাই। তবে হাদিসের শেষে যেহেতু মাহদীর কথা আছে, আর মাহদীর সম্পর্ক বাংলাদেশের সাথে না, ভারতের সাথেও না, মাহদীর সম্পর্ক হলো মক্কা, মদিনা এবং তয়েফ, এই 3 এলাকার সাথে। কারণ মাহদীর প্রথম প্রকাশ সেখানেই হবে, পরবর্তীতে তিনি শামে চলে যাবেন। তাহলে আমরা এটা থেকে একটা অনুমান করতে পারি, এখানে যে শাসকের কথা বলা হচ্ছে এবং রাসূল শব্দ ব্যবহার করেছেন, এই 3 জন কুল্লুহুম ইবনু খালিফা, তারা একজন শাসকের পুত্র হবে, মানে 3 জন প্রিন্স হবে। এই 3 প্রিন্স আপোষে মারপিট করবে। তাহলে আমরা এই হাদিসের আলোকে, শেষাংশের আলোকে, যেহেতু শেষাংশে মাহদীর কথা আছে, এজন্য আমরা বলতে পারি শুরুতে মারপিটের যে কথা আছে, এই মারপিটও হবে তাদের মধ্যে যারা মক্কা, মদিনা এবং তয়েফের শাসক। সেটা হতে পারে শুধু মক্কা, মদিনা, তয়েফের শাসক, অথবা হতে পারে পুরো সৌদি আরবের শাসক। তাহলে একটা পয়েন্ট আমরা পাচ্ছি, একটা হিংস আমরা পাচ্ছি, যে প্রিন্সদের মধ্যে লড়াই হবে। 3 প্রিন্সের মধ্যে লড়াই হবে, তারা প্রত্যেকে একজন শাসকের সন্তান থাকবে, আর তারা লড়াই করবে সম্পদ নিয়ে। সেই সম্পদটা ক্ষমতাও হতে পারে, সেই সম্পদ টাকা পয়সাও হতে পারে, সেই সম্পদ যে কি হবে এটা নবী বলেন নাই। আর কোথাও শব্দ আছে ইনদা দারিকুম হাদা, তোমাদের এই এলাকার নিকট, তোমাদের এই দেশের নিকট। তার মানে আরো বেশি বোঝা যায় এই লড়াইটা কোন দেশে হবে? সৌদি আরব। 2 নম্বরে বলা হলো পৃথিবীর পূর্ব দিক থেকে অনেক কালো পতাকার বাহিনী আসবে, তারা এসে রক্তের বন্যা বয়ে দিবে, মুসলমানদেরকে অনেক হত্যা করবে। এরা আবার কারণ কালো পতাকা এসে মুসলমানদের হত্যা করবে কেমনে? পৃথিবীর পূর্ব দিক, পশ্চিম না। পূর্ব তো মিলাতে হবে, যেমন আমরা পৃথিবীর পূর্বে না পশ্চিমে? পূর্বে। তাহলে রক্ত দিবে বাংলাদেশ থেকে বা ভারত পাকিস্তান থেকে বা মিয়ানমার থেকে বা চীন থেকে বা জাপান থেকে, এই অঞ্চল থেকে গিয়ে কি কাবার মধ্যে রক্তপাত করবে? সেখানকার মক্কা মদিনার মধ্যে মুসলমানদেরকে মারবে? এর কি ব্যাখ্যা? এটা ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম পেরেশান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কালো পতাকা ব্যবহার করেছেন, কালো পাগড়ি পরেছেন। বিশেষ করে নবীর বিজয়ের চিহ্ন হলো কালো পতাকা, কালো পাগড়ি। হাদিসে আছে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী যখন মক্কা শরীফে প্রবেশ করছিলেন মক্কা বিজয়ের পর 8ম হিজরিতে, তখন তার মাথায় কালো পাগড়ি ছিল। সহিহ মুসলিমের অন্য হাদিসে আছে, নবী একদিন খুতবা দিচ্ছিলেন, সাহাবী বলেন এমত অবস্থায় যে তার মাথায় কালো পাগড়ি ছিল। মুসনাদে আহমদের এক সহিহ হাদিসে আছে, এক সাহাবীর সঙ্গে এক তাবেঈ দেখা, তিনি বললেন যে আপনার মাথায় যে কালো পাগড়ি, এটা আপনি কোথায় পেয়েছেন? তিনি বলেছেন কাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল নিজে আমার মাথায় কালো পাগড়ি পরিয়ে দিয়েছেন। কালো হলে যে খারাপ হবে এটা জরুরি? আরে বলে না, আল্লাহ রাসূল নিজে কালো পাগড়ি পরেছেন, নিজে কালো পতাকা ব্যবহার করেছেন। তাহলে এই কালো মানে কোন কালো, এটা ব্যাখ্যা করতে গিয়ে পেরেশান। ইতিহাস ঘাটলে দেখা যায় এই কালোকে নিজেদের প্রতীক বানিয়ে নিয়েছিল প্রথমে আব্বাসী খলিফাদের সময় আবু মুসলিম খোরাসান। খোরাসান মানে বর্তমান আফগানিস্তান। সে আবু মুসলিম খোরাসানের রাজত্ব ছিল আব্বাসী শাসকদের সময়, এবং আব্বাসী শাসকরা উমাইয়াদের পরে, উমাইয়া মানে যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এরপর ইয়াজিদ, এরা হলো এই উমাইয়া শাসক।
উমাইয়া শাসকদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে আব্বাসীদেরকে যে লোকটা ক্ষমতায় বসিয়েছে তার নাম আবু মুসলিম খোরাসানি। আবু মুসলিম খোরাসানির বড় একটা অংশ অনুসারী ছিল শিয়া। সেই সময় তারা কালোকে এত বেশি ব্যবহার করত, নিজেদের অস্ত্রকে পর্যন্ত কালো রং করে রাখত, সব কালো। এদের পাগড়ি কালো, পোশাক কালো, এদের পতাকা কালো, এদেরই কালো, যা আছে সব কালো। কালোকে নিজেদের একটা প্রতীক চিহ্ন হিসাবে এরা বানিয়ে নিয়েছিল। এমনকি বর্তমানেও শিয়াদের দেখেন না কালো বেশি ব্যবহার করে, বড় একটা অংশই দেখবেন শিয়াদের কালো পোশাক, এবং সব ক্ষেত্রেই কালোর বড় একটা চল শিয়াদের মধ্যে আপনি লক্ষ্য করবেন। এখান থেকে অনেক মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে এর সম্ভাব্য একটা ব্যাখ্যা খেয়াল করেন। মনোযোগ বিক্ষিপ্ত হলে আমার কথা বলা মুশকিল, নয়তো একটু মনোযোগ ফিরে আনেন, 2 মিনিট টাইম না। তো বলছিলাম সেই কালোকে তারা চিহ্ন হিসাবে ব্যবহার করতো শিয়ারা। এখান থেকে বর্তমান কোন কোন মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন, কথাগুলো খেয়াল করবেন। সম্ভাব্য, নিশ্চিত বলার সুযোগ নেই, গায়েবের ইলম একমাত্র কার। কিন্তু অনেক মুহাদ্দিসরা ফিতনার হাদিসগুলোকে যুগের সঙ্গে মিলিয়ে একটা সামঞ্জস্য দেওয়ার চেষ্টা করেন। এটা শুধুই চেষ্টা, এটা অকাট্য কোনো কথা না। এই চেষ্টাটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর নবীর হাদিস কখনো ভুল হবে না। আমরা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বা এটাকে সমন্বয় করতে গিয়ে এটার একটা সম্ভাব্য সুরত বলতে গিয়ে আমাদের ভুল হতে পারে, এর দায় আমাদের, এর দায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না। তো পয়েন্টটা খেয়াল করবেন। 1 নম্বরে বলা হলো 3 জন শাসক পুত্রের লড়াই হবে, ইনদা দারিকুম হাদিহি, তোমাদের এই ঘরের নিকট, তার মানে মক্কা মদিনার নিকট সৌদি আরবে 3 প্রিন্সের লড়াই হবে, এবং তার ইবনু খলিফা, খলিফার পুত্র হবে। এখন খলিফার ব্যাখ্যা মুহাদ্দিসরা বলেছেন খলিফা মানে পারিভাষিক অর্থে খলিফা না, বরং এখানে খলিফা দ্বারা শাসক বোঝানো হয়েছে। সেটা গণতান্ত্রিক শাসকই হোক, রাজতান্ত্রিক শাসকই হোক, অথবা অন্য কোনো তন্ত্রমন্ত্রের শাসকই হোক। কারণ খলিফার পুত্ররা রক্তপাত করবে আর সম্পদ নিয়ে মারামারি করবে, সাধারণভাবে এটা ভাবা যায় না। কারণ ইসলামী খেলাফত হলো শান্তি প্রতিষ্ঠার জন্য, শান্তিকে নষ্ট করার জন্য। তো কেউ কেউ বলেছেন এমন হতে পারে, এখন যেমন এই যে সালমান, মোহাম্মদ বিন সালমান না, সালমানের মৃত্যুর পর এমনও হতে পারে এই মোহাম্মদ এবং তার এর নাম মোহাম্মদ বলতে আসলে নিজের মুখে বাঁধে। আল্লাহ রাসূলের জামানায় সাহাবীরা মোহাম্মদ নামটা খুব কম রাখতেন। এই যুগে তো ঘরে ঘরে মোহাম্মদ নাম পাওয়া যায়, এমনকি যার নাম মোহাম্মদ না সেও নামের আগে মোহাম্মদ লাগায়। এক সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছিল আনাস রাদিয়াল্লাহু আনহুকে, আপনারা মোহাম্মদ নাম কম রাখেন কেন, অথচ মোহাম্মদ আপনাদের কাছে সবার চাইতে বেশি প্রিয়? তিনি জবাব দিয়েছিলেন, হয়তো তার শান আমরা রক্ষা করতে পারবো না। আমার ছেলে একটা অপরাধ করবে, তারে বকা দিয়ে বসবো, কিন্তু নামটা তো উচ্চারণ করে ফেলবো মোহাম্মদ। তো মোহাম্মদ নাম উচ্চারণ করে বকা দিব, গালি দিব, এটা তো আমাদের ঈমান মেনে নেয় না। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাতিজা ছিল যার নাম মোহাম্মদ। তিনি একদিন দেখলেন সে অন্য মানুষকে গালিগালাজ করছে, তিনি তাকে ডাকলেন এবং ডেকে বললেন, আল্লাহর কসম করে বলছে মৃত্যুর আগে কোনোদিন তোমার মোহাম্মদ নামে ডাকবো না, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালিগালাজ করতো না, তুমি গালিগালাজ করছো, এই নামের মর্যাদা রাখো নাই, সুতরাং এই নাম ধারণ করার কোনো অধিকার তোমার নাই। তো এখন তার নাম মোহাম্মদ, এই বিন সালমান, শয়তান বিন সালমান, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক নইলে ধ্বংস করুক। এমনও হতে পারে যে সে এবং তার ভাইদের মধ্যে একটা লড়াই হবে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে, অথবা এর পরবর্তী অন্য কোনো জামানায় হতে পারে, আল্লাহ ভালো জানেন। আর হাদিসে বলা হলো পূর্ব দিক থেকে কালো পতাকার বাহিনী আসবে আর তোমাদের ব্যাপক রক্তপাত করবে, হাজার হাজার মুসলমানকে শহীদ করবে। এরপর নিরাপত্তার জন্য আল্লাহর খলিফা মাহদী আসবেন। সেই কালো পতাকার বাহিনী কারা? তো বর্তমানে অনেক মুহাদ্দিসিন বলতে চেয়েছেন যে এটা হলো শিয়ারা। সম্ভাব্য সুরত হতে পারে যেই সময় সৌদির মধ্যে একটা আপোষে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এই সময় সুযোগটা নেবে ইরান। এমনি তো ইরানে আর সৌদিতে মারপিট তো দেখেনি, মাঝে মধ্যে বিভিন্ন ধরনের হত্যাযজ্ঞ করার জন্য এরা চেষ্টা চালায়। এবং পাকিস্তানের মধ্যে আমার মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি আলেম শহীদ হয়, এবং অধিকাংশ আলেমই শহীদ হয়েছে এই শিয়াদের হাতে। কয়েকদিন পর পর তারা বড় বড় আলেম যারা তাদেরকে শহীদ করে ফেলে। তো এই শিয়ারা সম্ভাব্য ব্যাখ্যা, আমি বারবার বলছি এটা অকাট্য ধরার সুযোগ নাই, সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে শিয়ারা ইরানের হোক বা অন্যান্য অঞ্চলের হোক, এর বিভিন্ন প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সিরিয়া সহ বিভিন্ন অঞ্চলে, ইয়ামান সহ বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে শিয়াদের দ্বারা মুসলমানের রক্ত ঝরছে না? ওরা বলে শিয়া সুন্নি, সুন্নি মানে আহলু সুন্নাত ওয়াল জামাত। আহলু সুন্নাত ওয়াল জামাতের রক্ত দুনিয়ার বিভিন্ন প্রান্তে, শুধু সিরিয়ায় না, বিভিন্ন প্রান্তে ওরা ছড়াচ্ছে এবং এর দ্বারা কাফের মুশরিকরাই ফায়দা পাচ্ছে।
এক ব্যাখ্যা হতে পারে শিয়ারা, আরেক ব্যাখ্যা হতে পারে খারেজি। খারেজি কারা সেই আলোচনায় আমি যাব না। তো বলছিলাম এই জামানা যখন চলবে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এর মধ্য দিয়ে হলো হাদিসে বলা হচ্ছে আল্লাহর খলিফা মাহদী প্রকাশিত হবে। তাহলে এবার সেই হাদিসটাকে মিলান। উমরান ও বাইতুল মাকদিস খারাব ইয়াসরিব, জেরুজালেম আবাদ হবে, আল আকসার এলাকাগুলো আবাদ হবে, এটা মদিনা বিরান হওয়ার নিদর্শন। আর মদিনা বিরান হবে খারাব ইয়াসরিব খুরুজুল মালহামা, মদিনা বিরান হওয়া। এই বিরান মানে একটা অর্থ বলেছে যে যেমন বর্তমানে বাহ্যিক ভাবে অনেক উন্নত, কিন্তু নেতৃত্বের অবস্থান দিক থেকে এখনো বিরান। মদিনার হাতে কোনো ক্ষমতাই নেই, সব চালায় ইহুদিরা, সব চালায় সেই আমেরিকার খ্রিস্টানরা। এক ব্যাখ্যা হতে পারে এটা, আরেকটা হতে পারে না, নিজেরা মারপিট করে ওরা মদিনার মধ্যে একেবারে মদিনার বিরান করে ফেলবে, প্রচুর পরিমাণ মানুষের রক্ত ঝরবে, এরপর শিয়ারা এসে আরো বিপুল পরিমাণ মানুষকে হত্যা করবে। এরপর নবী বললেন যে পৃথিবীর পূর্ব দিক থেকে কালো পতাকার বাহিনী আসবে, তারা তোমাদের কেমন ভাবে হত্যা করবে, নবীর শব্দ লাম ইউকতালহু কাওমুন, যতটা জঘন্য ভাবে অতীতে কোনো জাতির হত্যা করা হয়। এরপর 3 নম্বরে নবী বলছেন এরপর আল্লাহর খলিফা মাহদী প্রকাশিত হবে, যখন তোমরা তাকে দেখবা তাকে গিয়ে বায়াত দিয়ে দিবা, বলো হাবওয়ান আলা সালজ, যদিও সেটা বরফের উপর হামাগুড়ি দিয়ে হয়। কারণ যে সময় মাহদী প্রকাশিত হবে প্রথম ধাপে মাত্র 313 জন লোকে তাকে বায়াত দিবে, কিন্তু দুনিয়াতে মুসলমানকে 313 না, মাদ্রাসার মুহতামিম 313 না, মসজিদের ইমাম খতিব 313, হকের দায়ী মাহফিলের বক্তা 313, ময়দানের মুজাহিদ 313। তারা বায়াত দিতে এত কম কেন? তার মানে ফিতনার যুগে বিপুল পরিমাণ মানুষ ছিটকে ছিটকে পড়ে। যেভাবে ওই যে ধান ভাঙলে ধীরে ধীরে ছিটকে ছিটকে পড়ে, ওই যে গ্রামের মহিলারা কুলার মধ্যে ধান রেই করে, কুড়াগুলো ছিটকে পড়ে, তা আমার আল্লাহ এরকম ফিতনা শেষ জামানায় পাঠাবেন যারা প্রকৃত মুমিন না মুনাফিক ধীরে ধীরে ছিটকে পড়তে থাকবে। শেষে গিয়ে গুরাবা, খুব অল্প সংখ্যক মানুষ টিকবে। অনেকে শয়তানি সুরাতে ধোঁকাগ্রস্ত হবে, অনেকে নেক্সট সুরাতে সেই খারেজিদের ফাঁদে পা দিয়ে হোক, শিয়াদের ফাঁদে পা দিয়ে হোক, ইমান চোরদের ফাঁদে, বেদাতীদের ফাঁদে পা দিয়ে হোক, তারা ইমানকে হারাবে। এভাবে হতে হতে মাহদী যখন আসবে খুব কম সংখ্যক মানুষ তখন হকের উপর থাকবে। কিন্তু আমাদেরকে সেই জামানায় যে কোনো মূল্যে হকের উপর থাকতে হবে। আর হকের উপর থাকতে চাইলে দুইটা জিনিস বেশি ভালো করে চিনতে হবে। 1 নম্বরে হাদিসে যে ফিতনাগুলোর ব্যাপারে সতর্ক করা হয়েছে এগুলো খুব ভালো করে বুঝতে হবে এবং সময় আসার আগে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে, না জানি এই ফিতনাটাই সেই ফিতনা, তাহলে আগ থেকেই সতর্ক হয়ে যেতে হবে। আর 2 নম্বরে মুনাফিক চিনতে হবে, বিশেষ করে লেবাস ধরে মুনাফিক চিনতে হবে। এই 2টা কাজ যদি করতে পারি, মুনাফিকদের ব্যাপারে তো আল্লাহই বললেন হুমুল আদু ফাহদারহুম, এরাই দুশমন, এদের ব্যাপারে বিশেষ সতর্ক থাকো। আর ফিতনার ব্যাপারে তো নবী লম্বা লম্বা আলোচনা করেছেন, এমনকি এমনও হয়েছে ফজরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত একটানা ফিতনা নিয়ে বয়ান করেছেন। তো এই কারণে ফিতনার ব্যাপারেও সজাগ হতে হবে, মুনাফিকের ব্যাপারেও সজাগ হতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জামানায় ঈমানটা নিয়ে খলিফা মাহদীর সঙ্গে মিলিত হওয়ার, নবী ঈসার বাহিনীতে যোগ দেওয়ার এবং দাজ্জালের হাত থেকে বেঁচে যাওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এই 2টা দাওয়াত রেখে গেল। 1 নম্বরে মুনাফিক চিনতে হবে, এই মুনাফিকদের হাতেই মদিনা বিরান হবে। এই মুনাফিকরা সারা দুনিয়ার মধ্যে বিশেষভাবে নির্লজ্জতা ছড়িয়ে, যেহেতু আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। ইদা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, যখন লজ্জা থাকে না মানুষ যা ইচ্ছা তা করতে পারে। এজন্য লজ্জাহীনতা ছড়িয়ে দিয়ে এই জামানায় দেখেন না নারীরা বেশি লজ্জা ভাঙার ট্যাবু, এই যে ট্যাবু ভাঙবে, ট্যাবু ভাঙার আন্দোলনে নারীরা বেশ এগিয়ে। হাদিসের সঙ্গে একবার মিলাবেন, হাদিসে আছে দাজ্জালের বাহিনীর বড় একটা অংশ হবে নারী। এমনকি পুরুষ ঘরে গিয়ে তার মা বোন, বউ বোন, স্ত্রী তাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে আশঙ্কায় তারা না গিয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দেয়। এখন দাজ্জালের নারীর দরকার কি? দাজ্জাল তো নিজেই ক্ষমতাধর, ও তো একাই সবার সঙ্গে লড়াই করতে পারে। আর দাজ্জাল আসার আগে মুসলমানের ঈমানটা তো দুর্বল করে রাখতে হবে এবং মুসলমানের থেকে এই পাওয়ার নষ্ট করে দিতে হবে, ওরা যেন মাহদীরাও চিনতে না পারে, নবী ঈসার সঙ্গেও যোগ দিতে না পারে। এই কারণে এই কাজটা দাজ্জাল তার এজেন্ডা বাস্তবায়নের এই পদক্ষেপটার ক্ষেত্রে বড় একটা সফলতা লাভ করবে নারীদের দ্বারা। এই কারণে দেখেন না সারা দুনিয়ার মধ্যে নারীদেরকে ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে বর্তমানে সৌদি আরবের বড় বড় প্রিন্সদের সাথে, ক্ষমতাধরদের সাথে ইহুদি নারীদের বিয়ে দেওয়া হচ্ছে। এটা কয়েকদিন আগের রিপোর্ট, অনেকে হয়তো দেখেছে। কারণ ইহুদিরা তো এমনি গজবগ্রস্ত জাতি, ওরা ভালো হয়েছে রেকর্ড কম, তো একেবারে গড় পড়তে এভাবে ইহুদিদের ওদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে আর এর পেছনে কোনো গলদ উদ্দেশ্য নাই, এটা আসলে আমরা ভাবতে পারি না। যেমন বাইরের শত্রুরা যখন এই দেশে আসে তখনই বোঝা যায় যে এই দেশে কয়েকদিন পর বড় একটা কিছু ঘটতে যাচ্ছে।
আমার আল্লাহর কি কুদরত, মানুষ আন্দোলন করলে করুক আর না করুক, করোনা দেখে ঠিকই আন্দোলন করে। গত বছরও বেচারা আসার কথা উঠলো, হঠাৎ করে করোনা বাইরে গেল, বাড়তে বাড়তে লকডাউনে এসে গেল, মসজিদে নামাজের নিষেধাজ্ঞা, মাহফিলে নিষেধাজ্ঞা, দিনই কাজ বন্ধ হয়ে গেল, স্কুল কলেজ তো এখনো বন্ধ। বেচারা আসার টাইম হলো, হঠাৎ করে করোনা, কি যেন করোনা ভাবলো যে তোমরা একা কেন রিসিভ করবে, আমি কেন বসে থাকবো, আমি ওর সাথে একটু বুক মিলাই। করোনার ভেতরে কিছু একটা আছে। আপনি দেখেন, করোনা দুনিয়ার অনেক দেশেরই ক্ষতি করেছে, বাংলাদেশেও করোনা আক্রমণ করেছে, কিন্তু যেই ক্ষতি আমেরিকার করেছে এটা মনে হয় দুনিয়ার আর কারো করে না। আমেরিকার সঙ্গে তার কেন যেন একটু বেশি প্রেম, আমেরিকার বুকে ধরেছে তো আর ছাড়তে চায় না। আমেরিকা তোরে পাইছি কতকাল পরে, তো সহজে তোর প্রেম ছাড়তে পারবো না। এখনো পর্যন্ত দিনে 5,000 মানুষ সংক্রমিত হয়েছে আর রেকর্ড আছে, যেখানে দুনিয়ার অনেক দেশ পুরো ভালোই হয়ে গেছে। তো করোনার সঙ্গে গজবের একটা সম্পর্ক যে আছে বোঝাই যায়। এই কারণে আমেরিকাকে ভালো মতোই ধরেছে, অনেক ক্ষতি করে ফেলেছে। আমাদের এখানে আল্লাহ জানে কি কুদরত। বেচারা যখন আসবে, হাদিসে আছে ইদা মুদিহাল ফাসিক ইহতাজা আরশুর রহমান, যদি হাদিসে সনদ যায়িফ, যখন ফাসিকের প্রশংসা করা হয়, কাফের না, যার হাত মুসলমানের রক্তে রঞ্জিত তার কথা না, যে মুসলমানকে মেরে কষার উপাধি ধারণ করে তার কথা না, যখন ফাসিকের প্রশংসা করা হয় বলা হচ্ছে রহমানের আরশ কেঁপে ওঠে। কারণ জমিনে ফাসিকের প্রশংসা করা হবে, এটা আল্লাহর গায়রতে মানে না। আল্লাহ তাআলা গজবের রব্ব তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলা গজব নাযিল হয়। তো ফাসিকের ব্যাপারে যদি এই কথা হয়, যাদের হাত এখনো মুসলমানের রক্তে রঞ্জিত, আরে কাশ্মীরের মধ্যে যত নারী ধর্ষিত হচ্ছে, এর দায় কি মোদি হাতে পারবে? প্রতিদিন কাশ্মীরের মধ্যে আমার যত ভাইয়ের বুক থেকে তাদের রক্ত ঝরছে, এর দায় কি মোদির নয়? গুজরাটের মধ্যে যে মুসলমানদেরকে হত্যা করেছে, এর জন্য সে কি সরি বলেছে? আরে আসামের মুসলমানদেরকে যে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, এর দায় কি সে এড়াতে পারবে? আরে মুসলমান গরু জবাই করলো, তারে জবাই করে দেওয়া হয়, বল জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, না বললে প্রচুর পরিমাণ মুসলমানকে হত্যা করা হয়েছে, অনেককে আহত করা হয়েছে, অনেককে পঙ্গু করা হয়েছে, এর দায় মোদির নাই? সব দায় নেওয়ার পর তার প্রশংসা করেন, আবার মনে মনে স্বপ্ন দেখবেন মাস্ক একটা লাগাইয়া আর হাতগুলো বেশি বেশি ধুয়াই করোনা থেকে বাইচে যাবেন। দেখেন না করোনা বাইসে বাইসে ধরে, আরে গরিবরা যদি ধরতো বস্তির পর বস্তি উজাড় হয়ে যাইতো, কিন্তু গরিবরা তেমন কিছু করে নাই। ঢাকার বড় বড় বস্তি দেখবেন একটারও অনেকের করোনা রয়েছে, বাইসে বাইসে সেইগুলোই ধরছে যেগুলো একটু বেশি সতর্ক থেকেছিল। করোনার মধ্যে আমার এমন একটা দিন মনে হয় নাই যেদিন আমি করেছিলাম, দিনই প্রয়োজনে বাইরে যেতে হয়েছে। আর আমাদের মুসাফার অবস্থা তো দেখেন, যেখানে মুসাফা করাই নিষেধ, দিনে কয় হাজার মানুষের লগে মুসাফা করতে হয় আল্লাহ ভালো জানে। করোনা হলে আমি ভাবতাম সবার আগে আমারই হবে, যদি করোনার পাওয়ার থাকতো, কিন্তু করোনার তো পাওয়ার নাই। পাওয়ার কার? আরে পাওয়ার কার? আল্লাহর আদেশ যদি না হয়, আল্লাহ যদি আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে দেন, করোনা কেন, করোনার চাইতে বড় ভাইরাস সেও তো ভিতরে ঢুকতে পারবে। তো সবকিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহর নারাজ করবেন, জালেমদের প্রশংসা করবেন, জালেমদের তেল মালিশ করে দুনিয়ায় ভালো থাকতে চাইবেন, আল্লাহ মাঝে মধ্যে করোনা টরোনা দিয়ে খেয়ে লাগবে। সেগুলো আল্লাহ দেয় সতর্ক হওয়ার জন্য, কিন্তু উম্মত তাও সতর্ক হয় না। তো হযরতকে বসিয়ে রেখে আলোচনা দীর্ঘ করব না। তো হযরতকে পরিচয় তো অনেকেই জানেন, বাকি যারা জানেন না আলোচনা শোনার পর নতুন করে আর পরিচয় করিয়ে দিতে হবে না। তো আমরা বিশেষভাবে একটা নসিহত রেখে যাব, হকপন্থী ওলামায়ে কেরামের কদর করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা বিশেষ নেয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হেলান দিয়ে খাবারও খেতেন না, ঝুঁকে খাবার খেতেন। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে আসা নেয়ামত। এই নেয়ামতের সামনে আমি কেমন অবজ্ঞা প্রদর্শন করি, সেখানে আল্লাহ